পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু। শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। উত্তর ব্যারাকপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। সেখানেই তাদের বাড়ি। তবে সেই বাড়িতে কাজ চলায় পাশেই একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকছিলেন সত্যজিৎ ও তার পরিবার। সেই ভাড়া বাড়ির ছাদ থেকে শনিবার উদ্ধার হয় ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, শুক্রবার সকালে বাড়ি থেকে বেরোন সত্যজিৎ। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। বারংবার মোবাইলে ফোন করার চেষ্টা করা হলো, তার ফোন বন্ধ ছিল বলে স্থানীয় সূত্রে খবর। এরপরই পরিবারের তরফে নোয়াপাড়া থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। নোয়াপাড়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আত্মহত্যা করলে তার পিছনে কি কারণ তাও দেখছে পুলিশ। সত্যজিৎ 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলেন। এবছর তিনি পুরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। নিউ ব্যারাকপুর পুরসভার আনন্দমঠ এলাকায় বাড়ি তার। স্ত্রী, সন্তান, মা, 3 ভাই সকলেই একসঙ্গে থাকতেন। উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানান, গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। পুলিশ ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন পার্টি কি আছে পুলিশ। আমার সঙ্গে লাস্টও বৃহস্পতিবার দিন 2 ঘন্টা মতো আমার সঙ্গে ছিল, প্রায় 2 ঘন্টা। আমার পৌরসভা হিয়ারিং ছিল, মিটিং ছিল, 2 CIC মিটিং ছিল, 2 ঘন্টা ছিল আমার সঙ্গে। খুব পিওরলি কর্ডিয়ালি আলোচনা করেছে। তখন তো আমি কিছুই বুঝতে পারি। আমরা প্রায় সময় না 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 কোন ব্যাপারটা কি, আমরা তো যখন পৌরসভায় আসতো তখন আমরা তো সবসময় অ্যাসোসিয়েট ছিলাম না। সবসময় লোকালি যারা ছিল তারা আমার সঙ্গে পৌরসভায় দেখা সাক্ষাৎ হতো, মিটিংয়ে দেখা সাক্ষাৎ হতো, মিটিংয়ে কথাবার্তা হতো। ন্যাচারালি অবসাদ ফবসাদ আমরা এত কর্মব্যস্ততার মধ্যে থাকি, তার মধ্যে আর অতটা আমার এ করা সম্ভব হয় না। আর ক্লোজলি যারা থাকে তারা এগুলো বলতে পারবে, আমার পক্ষে বলা তো সম্ভব না।